আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি পুরো ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে একটা মজাদার যে খাবার রান্না করেছি, সেটা পুরোটা শেয়ার করিনি আপনাদের সাথে, রান্না থেকে শেয়ার করলাম। এখানে ব্রোকলি, আলু আর বড় চিংড়ি মাছ দিয়ে আমি ঝোল করে রান্না করছি। ভীষণ মজা হয়েছিল। পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রতিদিন একভাবে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি তরকারি রান্না থেকে শুরু করেছি। যাই হোক, সুন্দর করে আমি তরকারিটা রান্না করছি, ভীষণ মজা হয়েছিল। আর ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, আম্মু আজকে পরীক্ষা শেষে আমাদেরকে কোচিং করাবে, সেজন্য আমি আগেই খেয়ে ফেলতেছি। আর ভীষণ ক্ষুধা লেগেছিল, সেজন্য খেয়ে নিলাম। তো যাই হোক, তরকারিটা ভীষণ মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আমি সুন্দর করে মজা করে ভাতটা আমি খেয়ে নিছি। আজকে কোনো রান্না করিনি, শুধু এই তরকারিটা আমি রান্না করেছি। লেবু দিয়ে শসা দিয়ে খেতে ভীষণ মজা লেগেছে। যাই হোক, এই খাবারটা সুন্দর করে আমি চেটে পুটে নবীজির সুন্নত পালন করেছি আর কি। আমি সবসময় এভাবেই খাই। যাই হোক, আমার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি প্লেটটা ধুয়ে ফেলবো। আর এই সময় আমাদের কিচেনের এখানে অনেক রোদ আসে, ভীষণ রোদ, তাকানো যায় না এমন অবস্থা। তো পানিটা দিয়ে আমি এখন প্লেটটা ধুয়ে নেব, একটু রেস্ট নিয়ে। এরপর আমি যে এখন শুয়ে শুয়ে মোবাইল টিপব। কে আমার মতো দুপুরে খাবার খেয়ে লাইটটা বন্ধ করে দিলাম। দুপুরে খাবার খেয়ে একটু শুয়ে শুয়ে মোবাইল টিপেন অথবা ঘুমিয়ে যান। আমি বেশিরভাগ মোবাইল টিপে, আবার বেশিরভাগ ঘুমিয়ে থাকি। আমার ঘুম আসতে ভালো লাগে, বিকেলে একটু রেস্ট না নিলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এই তো এভাবে একটু শুয়ে নিলাম। এরপর আপনাদের সাথে সুন্দর একটা খাবার শেয়ার করব। আমার ছেলে এবং ভাগনার আসছে, আপা আসছে, ভাবি আসছে। ওরা সবাই মিলে একটা বাচ্চার একটা খাবার খেয়েছে। সেটা আপনাদের সাথে একটু যেটুকু শেয়ার করেছি আর কি, ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটাই তো ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এটা হলো একটা ক্রিম। মাংস কুচি কুচি করে আগে ভেজে রেখেছে। এখানে গাজর, ক্যাপসিকাম, তারপরে পাতাকপি, কাঁচামরিচ, টমেটো এগুলো সুন্দর করে কেটে নিতেছে। ছেলে মানুষ তো হাত দিয়ে কাটতেছে। তো খাবারটা ভীষণ মজা হয়েছিল। আমার ভাগ্নে অনেক মজা মজা খাবার শিখেছে, ওগুলো ট্রাই করে, খুবই ভালো লাগে খাবারগুলা। এটা আজকে চিকেন শর্মা বানাবে, সেটার জন্য প্রিপারেশন নিতেছে, সেটা আমি একটু শেয়ার করে নিলাম। আমি ওর সাথে সাথে একটু হেল্প করছি, আমি একটু শিখে নিলাম আর কি। আমার কাছেও এটা আমার কাছে খুবই মজা লাগে। আমি বাহিরে গেলে তো আমি এটাই খাই। খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। এই পর্যন্ত যে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখছেন, একটু হলেও যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিলি সস দিয়ে মাংসটাকে সুন্দর করে নিছে। আর রুটিগুলা যে ওভেনে করে নিছে, খুব সুন্দর হয়েছে রুটিগুলা। এতে ক্রিমটা দিয়ে দিবে ভিতরে, সেই জন্য বেটার দিয়ে ক্রিমটা করে নিল। এখানে শসাও নিতেছে। এইসব খাবার খেতে বানাতে ভীষণই ভালো লাগে, কিন্তু এগুলো বানানো শেষে যে জিনিসগুলা নষ্ট হয়, সেগুলা ধুতে গেলে আমার কাছে অনেক বিরক্ত লাগে। তো যাই হোক, এটা এখন ফার্স্টে ক্রিমটা দিয়ে দিল। ক্রিমটা বানিয়েছে দুধ দিয়ে, ক্রিম মিল্ক দিয়ে। এরপরে আমি দেখতেছি কি সুন্দর করে বানিয়েছে।
শসা যা ওইগুলো দেখাইলাম এর আগে যে কাটছে সেগুলো দিয়েই সুন্দর করে তো এখন এটার ভিতরে দিয়ে নিতেছে। আর ক্রিমটা বানিয়েছে আপনার সয়া সস, চিলি সস, এরপরে গোলমরিচ, এরপরে আপনার বেকিং পাউডার না, কর্নফ্লাওয়ার, এগুলি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিছে। মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল, যা বলার মতো না। এটা এখন দিয়ে দিবে লেটুস পাতা, এরপর সুন্দর করে মরিয়ে নেবে। ভীষণ সুন্দর হয়েছিল, যা বলার মতো না। আপনারা দেখতে থাকেন। গত ভিডিওতে আমার অনেক আপু ভাইয়েরা ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন, তাদেরকে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এই তো হয়ে গেছে বানানো, এখন কেটে ওরা সবাই খেয়ে নেবে। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এই তো দেখতে থাকেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। এসব অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে সাপোর্ট করবেন। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।